গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় 10টা বাজে। আর আজকের ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, তো আমি শাক তুলে আনলাম। আর আমাদের ওখানে শাক হয়েছে, পাট শাক, ডাঁটা শাক, তো এগুলো শাক হয়েছে, সেখান থেকে আমি অল্প অল্প করে শাক তুলে নিয়ে আসলাম। আর তারপরে আইনি দেখো এখানে বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকে সকালের বাসি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, মানে অনেকটা কাজই আজকে হয়ে গেছে সকালের। তো আমি এখানে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, তো আর একটা বিছানা চাদর দেখো পাইতে দিলাম, আর ওই বিছানা চাদরটা ধুয়ে দিব। তো এদিকে দেখো বন্ধুরা, তো আমি রান্নাঘরে চলে আসলাম দেখো। আর মেয়ে বলছে আজকে ম্যাগি খাবে, তো ম্যাগি বানাই দিব। আর প্রতিদিন তো জল দিয়ে বানাই দিই, তো আজকে দেখো অন্যরকম করে বানাই দিলাম। তো আগে সেদ্ধ করে নিছি, তারপরে দেখো ভাজে নিচ্ছি। প্রথমের দিকে তো তেল দিলাম, তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাটে দিছি। তো ওইটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে ম্যাগিটা দিয়ে দিলাম। তো ম্যাগিটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ম্যাগি মশলাটা দিব আর ডিম দিব। আর ডিম আর মশলাটা দিয়ে তারপরে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমার ম্যাগি মানে হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু ভোট, তো ভোট দিতেও যাইতে লাগবে, তার জন্য আবার ম্যাগিটা বানার পরেই আমি ভাতটা বসাই দিব। তো ভাতও রান্না করে তাড়াতাড়ি খাইয়ে আবার ভোট দিতে যাইতে লাগবে। আর তোমাদের দাদা ভাইয়ের তো মানে 2টার সময় কাজে যাবে, তার জন্য সকালের দিকেই ভোট দিতে গেছে। আর আমার মানে শ্বশুরও সকালের দিকে ভোট দিতে গেল। মা আর আমি বিকালের দিকে যাব, কেন এখন তো রান্না করতে লাগবে, কেন দুপুরবেলা মানে তোমাদের দাদা ভাই কাজে যাবে, তো তার জন্য তো খাবার করতে লাগবে না, তার জন্যই বাবা আর তোমাদের দাদা ভাই গেল এখন। আর আমি আর মা বিকালবেলা যাব, মানে খাওয়া দাওয়া করব, সব বাসন মাজিয়ে রাখবো, আর ছাদের মধ্যে কাপড়গুলো আছে সেগুলোকেও মানে নামায় রেখে যাব। আর ভোট দিতে যাচ্ছি, ভিড়ও হইতে পারে, মানে অনেক বড় লাইনও হইতে পারে, তার জন্য কাজগুলো গুছায় রেখে যাইতে লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি রান্না করার জন্য চলে আসলাম তো রান্নাঘরে। তো দেখো উনানের মধ্যে কিন্তু ভাত হচ্ছে, আর গ্যাসের মধ্যে দেখো আমি পটল ভাজতেছি। তো এক এক করে সব রান্না এখানেই করে নিব। তোমরা তো দেখলাই আমি শাক তুলে নিয়ে আসলাম, তো সেই শাকটাই মা ভালো করে বাছিয়ে দিল। তো বাছিয়ে দেওয়ার পর আবার ধুয়েও দিছে। তো দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, এখন দেখো আমি শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারের মধ্যে ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে নিছি, তো ওগুলা মা আর আমি দুজনে মিলে বাছিয়ে নিলাম। তো অনেক ছোট ছোট আলু, তো অনেকগুলো আলুই দিছি, তো ওগুলো বাছতে একটু সময় লাগে, তার জন্য মা আর আমি দুজনে একসাথে বাছে নিলাম। তো বন্ধুরা এখন শাকটা আমি ভালো করে ঢাইকে দিচ্ছি। আর দেখো ঢাকনা খোলাতে দেখো শাক কতটুকু হয়ে গেছে, দেখছো বন্ধুরা? দেওয়ার সময় তো দেখলাম কতগুলো শাক ছিল, তো এখন দেখো কতটুকু হয়ে গেছে। তো এখন শাকটাকে ভাজবো একটু, তো দেখো এইভাবে একটু ভাজে নিব। আর শাকটা তো ভাজা ভাজাই হবে, তার জন্য দেখো এই যে আমার শাক ভাজা কিন্তু হয়ে গেছে। দেখো এখন নামাই নিচ্ছি শাকটা, তো শাকটা হয়ে গেছে। আর শাকটা নামাই রেখে আমি কড়াইটা ভালো করে ধুয়ে আনবো। আর দেখো কড়াইয়ের মধ্যে মানে শাকটা ভাজছি তো নিচে লাগিয়ে গেছে দেখো। তো কড়াইটা ভালো করে ধুয়ে আনিয়ে আবার বসাই দিব। আলুর তরকারি, মাছ আছে, মাছ দিয়ে করব। তো দেখো কড়াই ধুয়ে আইনি দেখো তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন দেখো ছোট ছোট আলুগুলো যে সেদ্ধ করছি সেগুলো দিয়ে দিলাম। এখন হলুদ লবণ দিয়ে একটু ভাজিয়ে তারপরে মশলা দিব। তো মশলা দিলাম, আর মশলা কি কি দিলাম বন্ধুরা, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর একটু কাঁচা লঙ্কা বাইটে দিলাম, আর একটা পেঁয়াজ বাইটে দিচ্ছি। মাছ দিব তো তার জন্য একটা পেঁয়াজ দিলাম বাইটে, তার সাথে একটু টমেটো দিলাম। তো দেখো এইভাবে একটু মশলা দিয়ে ভাজিয়ে নিব। তো এখন দেখো কষায় নিচ্ছি ভালো করে, তারপরে ঝোলের জল দিব। আর জলটা ফুটে আসলে আগে আমি মায়ের জন্য তরকারি উঠায় রাখবো, তারপরে আমি মাছগুলো দিব।
আর মাছগুলো আমি কালকে রাত্রেই ভাজছি, আজকে আর ভাজবো না। তো মায়ের জন্য আগে তরকারি উঠায় রাখছি, তারপরে মাছগুলো দিলাম। তো বন্ধুরা আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো আমি ছাদে আসলাম, আর এই কাপড়গুলো সব ভেজানো ছিল, তো এগুলো সব ধুয়ে আমি ছাদে আসলাম। তো এক এক করে সবগুলোই মেলে দিচ্ছি। এই যে বিছানা চাদরটা সকালবেলা যে চেঞ্জ করলাম, তো ওইটাকেও ধুয়ে দিছি। তো ছাদে থেকে যাই আমি চান করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করব। তো তোমরা দেখো একবার কি কি রান্না করছি। তো এখানে দেখো পটল ভাজা, আর দেখো শাক ভাজা, এখানে কুমড়ার ডগাও ধোয়া হয়েছে, মিষ্টি কুমড়ার ডগা। তো দেখো শাকটা কি ভালো লাগতেছে দেখতে। আর এই যে আলুর তরকারিটা করছি, সেটা তরকারি আগে মার জন্য উঠায় রাখছি। এই যে তো মায়ের জন্য উঠায় রাখে, তারপরে আমাদের জন্য মাছ দিছি তরকারির মধ্যে। আর এই তরকারিটা আমরা সবাই খাবো মা বাদ দিয়ে। তো চলো খাওয়া দাওয়াটা করিনি, তারপরে কথা হচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতেই আমাদের 3টা বাজে গেল। তারপরে কিছু কাজ ছিল সেগুলোও করলাম। তো তারপরে দেখো আমি একটু সেলাই করব আধা ঘন্টার মতন, তারপরে মা আর আমি ভোট দিতে যাব। তো এখানে দেখো শাড়ির ফলস লাগাইতে দিছে। তো আমি শাড়ির ফলস, 2টা শাড়ি আছে, তো 2টা শাড়ির ফলস লাগাবো, তারপরে মা আর আমি রেডি হয়ে ভোট দিতে যাব। তো দেখো এখন ফলসগুলো সেলাই করে নিব। তো এই একটা শাড়ি আর একটা শাড়ি আছে, 2টা শাড়িতে লাগাতে দিছে। ওই যে একটা দেখো বিছানার মধ্যে, 2টা শাড়িতে ফলস লাগাই, তারপরে আমি রেডি হব। তো বন্ধুরা দেখো আমরা ভোট দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি আর মা। এই যে মা আর আমি ভোট দিতে যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, ভোট দিয়ে আসতেই সন্ধ্যা হয়ে গেছে, তো তারপরে আর ভিডিও করতে পারি নাই। তো দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো।